এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতের সময় বন্যা নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিস্তারিত রিপোর্টে। বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের এটি ছিল প্রথম সাক্ষাৎ। পরে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতির বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা বলেছেন, এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল। সামাজিক মিডিয়াগুলোতে যেমনটি প্রচার হচ্ছে এটাকে দুঃখজনক বলেছেন ডক্টর ইউনূস। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় এখন পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুজনের মধ্যে একজন ফেনীর ও একজন ব্রাহ্মণবাড়িয়ার। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও বন্যার পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেন। তিনি বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে। এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে। অবশ্য বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের বন্যা গোমতী নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 10 জেলায় 36 লক্ষ মানুষ বন্যা দুর্গত। এদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত কোনো নিখোঁজ মানুষের সন্ধান পাওয়া যায়নি। প্রেস সচিব বলেন, প্রণব ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে কাজ করতে ভারত সবসময়ই আগ্রহী। ভারতের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। পানি বন্টন চুক্তি নিয়েও ভারত বাংলাদেশ কাজ করবে বলে বৈঠকে ডক্টর ইউনূস জানিয়েছেন বলে জানান প্রেস সচিব। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।